ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে ১১ ঘণ্টা করে কারফিউ শিথিল করায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। বন্দরনগরী চট্টগ্রামে ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় গতি ফিরেছে। দূরপাল্লার যানবাহন সহ সব ধরনের পরিবহন চলছে। বন্দরে পণ্য উঠানামা অনেকটাই স্বাভাবিক হয়েছে। বরিশালেও কারফিউ শিথিল হওয়ায় বেড়েছে মানুষ ও গণ পরিবহন চলাচল। নিত্য পণ্যসহ প্রয়োজনীয় জিনিসের জন্য বিভিন্ন দোকানপাটে ভিড় করছে মানুষ। এছাড়াও সিলেট, রাজশাহী, রংপুর, মেহেরপুর সহ বিভিন্ন জেলায় স্বাভাবিকভাবে মানুষ ও যানবাহন চলাচল করছে। এতে অনেকটাই স্বস্তি ফিরেছে জনমনে। দর্শক, বরিশালের কারফিউ শিথিল থাকায় জনজীবন স্বাভাবিক। কিছুক্ষণ আগে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। বরিশালেও চলছে কারফিউ। এর মধ্যেই বরিশালে ১৬ ঘণ্টা এই কারফিউ শিথিল করা হয়েছে। তাই এই শিথিলের মধ্যেই কিন্তু বরিশালের যেই সরকারি অফিস আদালত থেকে শুরু করে অন্যান্য বেসরকারি যেই ব্যাংক বিমাগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলা হয়েছে এবং সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় কাজকর্ম কিন্তু সারছে। আমরা এখন আছি যেই সড়কটিতে আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যেই অভ্যন্তরীণ যে যানবাহনগুলো রয়েছে, লোকাল যানবাহনগুলো, এগুলো কিন্তু চলাচল করছে দিনের কর্মসূচি অনুযায়ী। এছাড়াও আমরা খবর নিয়েছিলাম যে বরিশালের লঞ্চঘাটে তারাও কিন্তু বলছে যে তাদের সঠিক নিয়মে, এই পূর্বের নিয়মে তাদের অভ্যন্তরীণ রুটে এবং বরিশাল ঢাকা নৌ রুটের যেই লঞ্চগুলো রয়েছে সেগুলো চলাচল করছে। অপরদিকে বরিশালের যে নথুল্লাবাদে খবর নিয়েছিলাম, সেই নথুল্লাবাদেও কিন্তু সেই যানবাহনগুলো চলাচল করছে অভ্যন্তরীণ রুটে এবং দূরপাল্লার, এমনই তথ্য পেয়েছি। তবে এর মধ্যে সত্য তথ্যটি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই বরিশাল সরকারি বিএম কলেজের যেই সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু সকালে একটি বিক্ষোভ মিছিল করবেন কিংবা একটি কর্মসূচি দিয়ে তারা সড়কে অবস্থান নেবেন, এমন একটি তাদের পরিকল্পনা ছিল। তবে এই পরিকল্পনাটি এর পরপরই কিন্তু তারা প্রত্যাহার করে তারা সড়কে অবস্থান না নিয়ে তারা পুনরায় ক্যাম্পাসে অবস্থান নিয়ে সেখানে শেষ করে তেমন তথ্য পেয়েছি। আর আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে একটু আজকে বলে রাখি যে আমি এই কিছুক্ষণ আগে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বরিশালের যেই বরিশাল ঢাকা মহাসড়ক সেগুলো কিন্তু আমি দৃষ্টি রাখার চেষ্টা করি। সেখানে দেখেছি যে বিগত দিনের তুলনায় আছে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য মহাসড়কগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্য রয়েছে তাদের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে, তাদের পদচারণা বেড়েছে এবং পুলিশের যারা রয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু বিভিন্ন স্থানে তাদের নিরাপত্তা চৌকি বসিয়ে যাদের সন্দেহ তাদের নিরাপত্তা তাদের তল্লাশি করছে। পাশাপাশি বিজিবিও কিন্তু মাঠে রয়েছে এবং সক্রিয়ভাবে হঠাৎ করে আইনশৃঙ্খলা বাহিনীর বরিশালে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। এতক্ষণ বরিশাল থেকে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম।